সর্বোপরি আমাদেরকে এটা জানতে হবে যে ইসলাম নামে যে ধর্মটি আমরা বর্তমান সময়ে জানতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, কোরআন বলছে এই ইসলাম কোনো ধর্ম নয়। ইসলাম কোনো ধর্ম নয় যার হাত ধরে মানুষ কোনো দলে বিভক্ত হবে, কোনো সম্প্রদায়ে বিভক্ত হবে, কোনো জাতিতে বিভক্ত হবে এবং সেটাকে নিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তামাশা বানাবে। তাহলে কোরআন অনুযায়ী বা আল্লাহর বা সেই সৃষ্টিকর্তার প্রেরিত মেসেঞ্জারদের অনুযায়ী, মেসেঞ্জারদের মতাদর্শ অনুযায়ী ইসলাম কি? ইসলাম হলো এমন এক রাস্তা, ইসলাম হলো এমন এক চিন্তা, ইসলাম হলো এমন এক ভাবনা, ইসলাম হলো এমন এক নীতি, এমন এক আদর্শ যে রাস্তায় মানুষ চললে, যে নীতি, যে আদর্শ মানুষ নিজের জীবনে পাথেয় করে চললে, যে ভাবনা, যে চিন্তা মানুষ তার মনে বা ব্রেনের মধ্যে গেঁথে চলার চেষ্টা করলে জীবনের পথে সমস্ত দিক থেকে উপকৃত হবে। তো এই তত্ত্বের নাম হচ্ছে ইসলাম, এই চিন্তাভাবনার নাম হচ্ছে ইসলাম, এই রাস্তার নাম হচ্ছে ইসলাম। হিউম্যান লাইফের বা হিউম্যান ক্রিয়েশনের পেছনে একটা ফুল প্যাকেজ অফ সলিউশন যেটাতে রয়েছে তারই নাম হচ্ছে ইসলাম। যে রাস্তায় রয়েছে তারই নাম হচ্ছে ইসলাম। হিউম্যান লাইফের প্রত্যেকটা প্রবলেমের, তার জীবনের প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা বাধার যে সলিউশন যেখানে পাওয়া যায়, সেই রাস্তা, সেই আদর্শ, সেই নীতি, সেই চিন্তাভাবনার নাম হচ্ছে ইসলাম। তাই ইসলাম কোরআন অনুযায়ী এবং তথাকথিত প্রেরিত মেসেঞ্জারদের মতাদর্শ অনুযায়ী ইসলাম কোনো বিশেষ ধর্ম নয়। ইসলাম হচ্ছে সেই রাস্তা যেই রাস্তায় মানুষ চললে তার জীবন অর্থাৎ ইহকাল এবং পরকাল, এই পৃথিবীতে তার জীবন এবং আখেরাত সম্পূর্ণভাবে সে মুক্তি লাভ পাবে। এই জীবন এবং আখেরাতে সম্পূর্ণরূপে সে রিওয়ার্ডেড হবে। এই জীবন এবং আখেরাতে সম্পূর্ণরূপে সে লাভবান হবে। এই জীবন এবং আখেরাতে সম্পূর্ণরূপে সে পুরস্কৃত হবে। সেই রাস্তার নাম হচ্ছে ইসলাম, সেই নীতি এবং আদর্শের নাম হচ্ছে ইসলাম। যে নীতি বা আদর্শকে গ্রহণ করার মাধ্যমে মানুষ তার সৃষ্টিকর্তার সঙ্গে যেমন কানেকশান তৈরি করবে, সিমিলারলি এই ক্রিয়েটার এবং ক্রিয়েশনের কনসেপ্টকে বুঝতে পারবে। তার জীবনের পারপাস, তার জীবনের অ্যাকাউন্টেবিলিটি সম্বন্ধে একটা ক্লিয়ার পিকচার বা ক্লিয়ার ভিউ পাবে। যে তত্ত্বের মাধ্যমে, যে রাস্তার মাধ্যমে, যে ন্যায় নীতি আদর্শের মাধ্যমে, তার নাম হচ্ছে ইসলাম। অপরদিকে বর্তমান যুগে মানুষ এই ইসলাম নামক শব্দটিকে ধর্মান্তকরণের মাধ্যমে মানুষ ভাবে যে ইসলাম কোনো পার্টিকুলার সম্প্রদায়ের জন্য এসেছে। ইসলাম এই তত্ত্বটি, এই রাস্তাটি শুধুমাত্র মুসলমানদের জন্য এসেছে। ইসলাম এই তত্ত্বের চিন্তাভাবনা, নীতি, আদর্শ শুধুমাত্র যারা প্রফেট মুহাম্মদের ফলোয়ার্স তাদের জন্য এসেছে। না, এটা সম্পূর্ণভাবে ভুল একটা কনসেপ্ট। ইসলাম বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছে, সমস্ত মানবের জন্য এসেছে ইসলাম। সেই ক্রিয়েটারের সমস্ত সৃষ্টির পেছনে যে সলিউশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার নাম ইসলাম। ইসলাম মানে এই নয় যে আমি শুধুমাত্র একটা এই শব্দটিকে ধর্মান্তকরণের মাধ্যমে কিছু মিলাদ করা, জলসা করা, কাওয়ালি করা, যেটা সাধারণত মুসলিম সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকে। ইসলাম মানে এই নয় যে শুধুমাত্র এই নামটাকে ভাঙিয়ে আমি কিছু মানুষকে একত্রিত করা বা কিছু নির্দিষ্ট পোশাক পরিধানের মাধ্যমে আমি নিজেকে জাহির করা বা নির্দিষ্ট কিছু ইসলামিক কালচার ফলো করার মাধ্যমে নিজেদেরকে হাইলাইট করা, এর মানে কিন্তু ইসলাম নয়। ইসলাম
বিজ্ঞানসম্মতভাবে এমন একটি তত্ত্ব, ইসলাম বিজ্ঞানসম্মতভাবে এমন একটি নীতি আদর্শ বা চিন্তাভাবনা, যেটা শুধুমাত্র তৈরি করা হয়েছে বা লেখা হয়েছে বা বর্ণিত হয়েছে বা ডিসক্রাইব হয়েছে শুধুমাত্র সেই ক্রিয়েটার তার ক্রিয়েশনকে সঠিক পথ দেখানোর জন্য, আর কিচ্ছু নয়। আর কেউ যদি গাজোয়ারি করে এটা মনে করে বা এটা স্থাপিত করার চেষ্টা করে এই পৃথিবীর বুকে যে ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য, যারা প্রফেট মুহাম্মদের ফলোয়ার্স তাদের জন্য আর কারোর জন্য নয়, তাহলে তারা না ইসলামকে বোঝে না নিজেদেরকে বোঝে, তারা ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের। এবার কেউ বলতে পারে, তাহলে এই ইসলামকে কেন্দ্র করে, এই ইসলামকে সামনে রেখে এত দ্বন্দ্ব কেন পৃথিবীর বুকে? এই ইসলামকে সামনে রেখে এত সংঘর্ষ কেন? এত মানুষের মধ্যে বিভেদ কেন? মানুষের প্রাণও কেড়ে নেয় শুধুমাত্র ইসলামকে সামনে রেখে কেন? তার কারণস্বরূপ একটাই কথা, ভাই, ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার ছুরি দিয়ে মানুষও মারা যায়, মানুষকেও হত্যা করা হয় একটা ছুরির মাধ্যমে। তাই ডিপেন্ড করছে সেই ইউজারের উপরে যে কিভাবে ওই ছুরিটিকে ব্যবহার করবে। সে কি ফল কাটার পারপাসে ব্যবহার করবে নাকি ওই ছুরির মাধ্যমে কোনো মানুষকে হত্যা করবে? তাই কোনো ইউজার ওই ছুরিটিকে কোন পারপাসে ইউজ করছে তার জন্য কিন্তু ওই ছুরিটা রেসপন্সিবল নয়। তাহলে রেসপন্সিবল কে? রেসপন্সিবল হচ্ছে সেই ইউজার যে ওই ছুরিটিকে একটি নির্দিষ্ট পারপাসে ব্যবহার করছে। সেই রকম ইসলামকে মানুষ বিকৃত করার মাধ্যমে, কোরআনকে মানুষ বিকৃত করার মাধ্যমে, কোরআনের কনসেপ্টকে, ইসলামের কনসেপ্টকে, ইসলামের তত্ত্বকে মানুষ বিকৃত করার মাধ্যমে যেভাবে উঠে পড়ে লেগেছে আজকে পৃথিবীর বুকে মানুষ, তার জন্য কি কোরআন দায়ী? তার জন্য কি ইসলাম দায়ী? না, তার জন্য না কোরআন দায়ী না ইসলাম দায়ী। দায়ী হচ্ছে মানুষ, যে পুরো তত্ত্বটাকে বিকৃত করার চেষ্টা করছে, যে সম্পূর্ণ ক্রিয়েটার এবং ক্রিয়েশনের এই সত্যটাকে বিকৃত করার চেষ্টা করছে পৃথিবীর বুকে, তারা দায়ী। বৃষ্টির জলে যেমন অত্যধিক ভিজলে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া হয় কোনো মানুষের, আবার সেই বৃষ্টি কিন্তু এই পৃথিবীর বুকে সমস্ত রকম শস্য উৎপাদনের ক্ষেত্রে, সেই বৃষ্টি কিন্তু এই পৃথিবীর বুকে যারা উদ্ভিজ জীব রয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে রসদ জুগিয়ে যাচ্ছে। তাহলে যে বৃষ্টিতে ভিজছে, নিজের মধ্যে অসুস্থতা তৈরি করছে, তাহলে কি তার জন্য সেই বৃষ্টি দায়ী? না সেই দায়ী যে অনবরত বৃষ্টি নিজের গায়ে মাখানোর মাধ্যমে, নিজের গায়ে ভেজানোর মাধ্যমে, নিজেদের গায়ে লাগানোর মাধ্যমে নিজের শরীরটাকে অসুস্থ করেছে, সেই দায়ী। এটা কিন্তু মানুষকে বুঝতে হবে। এবং পৃথিবীর বুকে এমন কোনো তত্ত্ব নেই যেটা মানুষের সামনে রাখা হয়েছে বা মানুষের সামনে প্রতিস্থাপিত করা হয়েছে ভার্বালি। পৃথিবীর সমস্ত তত্ত্বকে কোনো না কোনো বইয়ের মাধ্যমে, কোনো না কোনো রাইটার, কোনো না কোনো লেখক, কোনো না কোনো সায়েন্টিস্ট, কোনো না কোনো প্রফেসর, কোনো না কোনো টিচার তার সেই নিজস্ব ইনভেন্টেড থিওরিকে কিন্তু কোনো বইয়ের মাধ্যমে পৃথিবীর বুকে উপস্থাপিত করে। বই ছাড়া কোনো তত্ত্বকে পৃথিবীর বুকে উপস্থাপিত করা যায় না ভার্বালি। সিমিলারলি আল্লাহ তার ক্রিয়েশনের সলিউশন প্রোভাইড করানোর ক্ষেত্রে যে তত্ত্ব অর্থাৎ ইসলামকে মানুষের বুকে এনেছেন, সেই তত্ত্বকে শুধুমাত্র বইয়ের মাধ্যমেই রূপান্তরিত করে কিন্তু পৃথিবীর বুকে মানুষের সামনে রাখা হয়েছে। তাই পৃথিবীর সমস্ত তত্ত্বকে কোনো না কোনো বইয়ের মাধ্যমে কিন্তু মানুষের কাছে আনা হয়েছে এবং সর্বত্র সর্বসময়ে এটাই আমরা দেখতে পাই পৃথিবীর বুকে, যে পৃথিবীর সমস্ত তত্ত্বকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো লেখকের মাধ্যমে, কোনো না কোনো বইয়ের মাধ্যমে কিন্তু মানুষের সামনে আনা হয়। ভার্বালি সম্ভব নয়। কোনো তত্ত্বকে ভার্বালি মানুষের মধ্যে প্রচার করা, ভার্বালি মানুষের ব্রেনে ইনজেক্ট করানো সম্ভব নয়। সেটা সাময়িক, টেম্পোরারি, তার এফেক্ট কিছু দিনের জন্য। কিন্তু যদি পার্মানেন্ট এফেক্ট হিসাবে, পার্মানেন্ট
মেসেজ হিসাবে পৃথিবীর বুকে প্রতিস্থাপিত করতে হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা তত্ত্বকে বইয়ের মধ্যে দিয়ে, কোনো না কোনো বইয়ের মধ্যে দিয়ে পৃথিবীর বুকে মানুষের কাছে আনা হয়েছে। সিমিলারলি ইসলাম এই পবিত্র তত্ত্বটিকে, ইসলাম যে সলিউশন ফর দ্য ম্যানকাইন্ড, এই পবিত্র, এই অ্যাবসলিউট থিওরিটাকে 5টি বইয়ের মাধ্যমে আনা হয়েছে মানুষের সামনে। মানব সৃষ্টি থেকে, সেই আদমের সৃষ্টি থেকে এখনো পর্যন্ত 5টি বইয়ের মাধ্যমে, এবং প্রত্যেকটা বই বিভিন্ন সময় আপগ্রেড হয়েছে। প্রত্যেকটা সময়ের অন্তর অন্তর প্রত্যেকটা বই কিন্তু আপগ্রেড হয়েছে। কিন্তু কোরআন এমন এক লেটেস্ট অ্যান্ড ফাইনাল এডিশন অফ দ্যাট থিওরি, যার কিন্তু আর আপগ্রেড হবে না। সো কোরআন ইজ দ্য ফাইনাল অ্যান্ড দ্য লাস্ট মেসেজ ফর অল হিউম্যান। এরপরে দেয়ার উইল বি নো আদার এডিটেড বুক অফ গড। এটা কিন্তু প্রমিস সেই ক্রিয়েটারের, যে কোরআন ইজ দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান। এরপরে আর কোনো মেসেজ পৃথিবীর বুকে মানুষের কাছে আসবে না সেই সৃষ্টিকর্তার তরফ থেকে। কোনো মেসেজ আর আসবে না পৃথিবীর বুকে মানুষের কাছে। মানুষকে যদি তার জীবনের সমস্ত সমাধানের পথ খুঁজতে হয়, তাহলে কিন্তু সবাইকে কোরআনকে ফলো করতে হবে। কারণ কোরআনই তার এই জীবন এবং আখিরাতের পথ প্রদর্শক হিসাবে আওয়াজ তোলার চেষ্টা করছে। কোনো স্কুলে যখন ছাত্ররা যায়, তাদের ব্যাগের মধ্যে বই দিয়ে দেওয়া হয়। বই, সেই বই যেটা কিন্তু তাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাদেরকে মনে করাবে, তাদেরকে রিমাইন্ড করাবে সেই সাবজেক্ট সম্বন্ধে, সেই থিওরি সম্বন্ধে। বই ছাড়া যেমন কোনো স্কুল চলে না, কোনো ইনস্টিটিউশন, এডুকেশনাল অর্গানাইজেশন চলে না বই ছাড়া। কোনো স্টুডেন্টের ভ্যালু জিরো তার ব্যাগে বই ছাড়া। সিমিলারলি ইসলাম এই তত্ত্বটিকে মানুষের কাছে আনা হয়েছে কিন্তু সেই বইয়ের মাধ্যমে। বই যদি না থাকতো, এই বুকস অফ গড যদি না থাকতো, তাহলে কিন্তু ইসলামের কোনো ভ্যালু থাকতো না মানুষের কাছে। মানব সৃষ্টির সময় থেকে এখনো পর্যন্ত টোটাল 5টি বই মানুষের কাছে আনা হয়েছে। প্রত্যেকটা বই কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রফেটের হাত ধরে, আলাদা আলাদা প্রফেটের সমসাময়িক সময়ে প্রত্যেকটা বইকে মানুষের সামনে উপস্থাপিত করা হয়েছে। লাইক সুহাফ প্রফেট ইব্রাহিমের সময়কালে আনা হয়েছে, তাওরাতকে আনা হয়েছে মুসা নবীর সময়ে, নূরকে আনা হয়েছে প্রফেট দাউদের সময়ে, ইনজিলকে আনা হয়েছে হজরত ঈসা আলাইহিসসালামের সময়ে। ফাইনালি কোরআনকে রিভিল করা হয়েছে প্রফেট মুহাম্মদের হাত ধরে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, এনার হাত ধরে কিন্তু কোরআনকে রিভিল করা হয়েছে পৃথিবীর বুকে মানুষের জন্য। কোরআন হচ্ছে দ্য ফাইনাল এডিশন অ্যামং অল। এরপরে কিন্তু আর কোনো মেসেজ পৃথিবীর বুকে মানুষের জন্য আসবে না। এটা কিন্তু সমস্ত প্রফেট মেনশন করে গেছেন যে কোরআন হচ্ছে লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল মেসেজ ফর অল হিউম্যান। পৃথিবীর বুকে যদি কোনো মানুষ তার জীবন এবং আখিরাতের সলিউশন খোঁজার চেষ্টা করে, তাহলে কিন্তু তাকে কোরআনকে ফলো করতে হবে। আর কেউ যদি বলে যে আমি কোনো জীবনে সলিউশন আমি চাই না, আমার কোনো বুক অফ গডকে ফলো করার দরকার নেই, এসব মিথ্যে, এসব ড্রামা, আমি আমার মতো জীবন চালনা করব, আমি আমার মতো জীবন আমি উপভোগ করব, আমার কোনো কিছু দরকার নেই, না কোনো মেসেজের দরকার আছে, না কোনো গাইডেন্সের দরকার আছে, আমি আমার সলিউশন তৈরি করব, আমি আমার জীবন আমি কোন দিকে নিয়ে যাব, কোন পথে নিয়ে যাব, কোন তত্ত্বে আমি বাঁচার চেষ্টা করব, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তাহলে কিন্তু তাদের জন্য এই কোরআনের তত্ত্ব লাঘব হয়নি। কোরআন বলছে যে তারা সম্পূর্ণরূপে পথভ্রষ্ট এবং তারা সেই সৃষ্টিকর্তার, সেই অ্যাবসলিউট ক্রিয়েটারের, সেই অলমাইটি ক্রিয়েটারের তত্ত্বকে যারা খারিজ করার মাধ্যমে নিজেদের মধ্যে এই তত্ত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যে তাদের জীবনে এই পৃথিবীর বুকে কোনো সাহায্যের, কোনো গাইডেন্সের দরকার নেই, তাহলে কোরআন কিন্তু তাদের দায়িত্ব নেবে না। সেই আখেরাতে তাদের দায়িত্ব নেবে না।
কোরআন কিন্তু বারবার এটা প্রমিস করছে তার আয়াতের মাধ্যমে। কোরআন ইজ দ্য হলি বুক অফ ইসলাম, which considered as the direct word of God and revealed to the Prophet Muhammad. Quran not only a book, it serves a complete preserved guidance for human life, which covering moral, social and spiritual principle for all humanity. সাধারণত দেখি যে কিছু লেখক বা কিছু টিচার নিজেদের লেখার প্রতি বা নিজেদের পড়ানোর প্রতি যে কোশ্চেন অ্যারাইজ হোক সেটা কিন্তু পছন্দ করে না, কিন্তু কোরআন এমন একটি বুক অফ গড, সে কিন্তু মানুষকে ফ্রি উইলের মাধ্যমে আহ্বান জানাচ্ছে যে তার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যত রকমের কোশ্চেন মানুষ করতে পারে কিন্তু কোরআনকে, তার লাইফের সমস্ত কিছু প্রবলেমস এবং তার সলিউশন সম্বন্ধে যত রকমের কোশ্চেন যদি তার মাথায় এসে থাকে, সমস্ত রকমের কোশ্চেনকে কিন্তু কোরআনের সামনে সে রিপ্রেজেন্ট করতে পারে। এই পারমিশন কিন্তু কোরআন সমস্ত মানুষকে দিয়েছে। সেই সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির মাধ্যমে শুধু কি এই পৃথিবীর বুকে থাকা, খাওয়া, ঘুমানো, টাকা উপার্জন, শিক্ষাদান, শিক্ষা প্রদান, শিক্ষা গ্রহণ, এই সমস্ত কাজের জন্য পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছে? এর বাইরেও এমন কিছু কর্মের জন্য পৃথিবীর বুকে মানুষকে পাঠানো হয়েছে সে কোনোদিন কল্পনা করতে পারেনি এবং কোনোদিন কল্পনা করতেও পারবে না। আজকে বর্তমান সময়ে মানুষ যেভাবে তার জীবনে প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করার ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণভাবে লিপ্ত রাখার মাধ্যমে, সম্পূর্ণভাবে ইনভলভ রাখার মাধ্যমে যেভাবে নিমজ্জিত, তার বাইরে সে কোনোদিন এই স্কোপটা পাচ্ছে না ভাবার যে সেই সৃষ্টিকর্তা তাকে কোন পারপাস নিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে, সেই সৃষ্টিকর্তা তার জীবনের কোন অ্যাকাউন্টেবিলিটি রাখার মাধ্যমে তাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে। এই চিন্তা কিন্তু তার ব্রেনে আসে না। সে সর্বদা নিজেকে বিজি রেখেছে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করার মাধ্যমে, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ এবং সময়ের সাথে এনজয় করার মাধ্যমে। কোরআন বলছে মানুষকে সম্পূর্ণরূপে ফ্রি উইল প্রদানের মাধ্যমে এমন একটি জীবন দেয়া হয়েছে বা এমন একটি জীবন প্রদান করা হয়েছে, শুধুমাত্র থাকা, খাওয়া, বাঁচা, উপভোগ করা, এগুলোই কিন্তু তার জীবনের প্রকৃত রাস্তা নয়। তাকে তার হিউম্যানিটির একটা স্ট্যান্ডার্ড, যে হাইয়েস্ট লেভেলের স্ট্যান্ডার্ড হয়, সেই স্ট্যান্ডার্ডে কিন্তু তাকে পৌঁছাতে হবে এবং এই জন্যই কিন্তু তাকে ফ্রি উইল দেওয়া হয়েছে। কোরআন কিন্তু বলছে, বারবার এই আওয়াজ তুলছে যে মানুষকে ফ্রি উইল দেওয়া হয়েছে শুধুমাত্র সেই স্ট্যান্ডার্ড অফ লেভেল অ্যাচিভ করার জন্য তার জীবনে, এবং সেই স্ট্যান্ডার্ড অফ লেভেল কিন্তু সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য। সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে এমন শিক্ষায় তাকে শিক্ষিত হতে হবে যে সে এমন জায়গায় পৌঁছে যায় যে তার সম্পূর্ণরূপে তাকে যে ফ্রি উইলের মাধ্যমে পাওয়ার দেওয়া হয়েছে সেই পাওয়ার যেন সম্পূর্ণভাবে ইউটিলাইজ হয়। সেটা পোশাক পরিধানের ক্ষেত্রেও তাকে এমন জায়গায় বা এমন স্ট্যান্ডার্ড অফ লেভেলে তাকে পৌঁছাতে হবে পোশাক পরিধানের মাধ্যমে বা পোশাক সিলেক্টিংয়ের মাধ্যমে, যাতে করে মানবতাকে সম্পূর্ণরূপে বজায় রাখা যায় এবং মানুষের ইজ্জতকে সম্পূর্ণরূপে কভার আপ করা যায়। শুধুমাত্র কোনো পোশাক পরতে হয়, গায়ে চড়াতে হয়, সেই জন্যই গায়ে চড়াবো বা সেই জন্যই ওই পোশাকটি পরিধান করব তা কিন্তু নয়। পোশাকের মধ্যেও সেই সৃষ্টিকর্তা এমন এক লেভেলে মানুষকে পৌঁছাতে বলছে যে সম্পূর্ণরূপে যেন তার ইজ্জত, আত্মমর্যাদা এবং সম্মান অল্পের জন্যেও ক্ষুণ্ণ না হয়। খাদ্য গ্রহণের ক্ষেত্রেও মানুষকে এমন এক স্ট্যান্ডার্ড অফ লেভেলে পৌঁছাতে হবে যে সঠিকভাবে তার ফ্রি উইল ইউটিলাইজ করার মাধ্যমে মানুষ যেন এই ডিসিশন নিতে পারে যে কোন খাবারটি খেলে
বা কোন খাবারটি গ্রহণের মাধ্যমে তার শরীর সম্পূর্ণরূপে সুস্থ থাকবে। মানুষের আচার ব্যবহারের ক্ষেত্রেও কোরআন বলছে মানুষকে এমন এক স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে পৌঁছাতে হবে যাতে তার আচার ব্যবহারের মাধ্যমে কোনো মানুষ যেন ক্ষুণ্ণ না হয়, কোনো মানুষ আঘাত না পায়। এই কোরআন বলছে যে মানুষকে শুধুমাত্র সৃষ্টিই করা হয়েছে তার ফ্রি উইল প্রদানের মাধ্যমে, ফ্রি থিঙ্কিং প্রদানের মাধ্যমে এমন এক স্ট্যান্ডার্ড অফ লেভেলে তাকে পৌঁছাতে হবে যাতে করে কিন্তু সেই ফ্রি উইলের এনার্জি সম্পূর্ণরূপে ইউটিলাইজ হয়। যদি না সে এই শক্তিকে সে ইউটিলাইজ করতে পারে তাহলে তার পেছনে ফ্রি উইল এই এনার্জিকে দেওয়ার কোনো মানে হয় না। কোরআন কিন্তু সেটাই বলছে যে শুধুমাত্র ঘুমালাম, শুধুমাত্র টাকা উপার্জন করলাম, শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য বেঁচে থাকা, শুধুমাত্র খাওয়ার জন্য খাওয়া, শুধুমাত্র বস্ত্র পরিধানের জন্য বস্ত্র পরিধান, শুধুমাত্র শিক্ষা লাভের জন্য শিক্ষা লাভ, এটা কিন্তু নয়। একটা মানুষকে কিন্তু সেই সৃষ্টিকর্তা তৈরি করেছে সেই হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ লেভেলে পৌঁছানোর জন্য তার ফ্রি উইলের মাধ্যমে। এই পৌঁছানোর ক্ষেত্রে সেই সৃষ্টিকর্তা যুগে যুগে এই সমস্ত প্রফেটের হাত ধরে কিন্তু এই সমস্ত বুক অফ গাইডেন্সকে মানুষের সামনে এনেছে যাতে করে মানুষ সেই স্ট্যান্ডার্ড অফ লেভেলে পৌঁছাতে পারে, যাতে করে মানুষ জীবনে কোনো না কোনোভাবে পথভ্রষ্ট না হয়, সেই সত্যের পথে সর্বদা যেন নিমজ্জিত থাকে, অন্যায়ের পথে, জুলুমের পথে, অসত্যের পথে মানুষ যেন নিজেকে পথভ্রষ্ট না করে। সেই জন্যেই কিন্তু এই সমস্ত বইকে, এই সমস্ত বুকস অফ গডকে মানুষের সামনে আনা হয়েছে। বলে কেউ যদি গাজুয়ারি করে এটা মনে করে যে এসব তত্ত্ব মিথ্যা, এসব ভ্যালুলেস, মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, এমনি এমনি ধ্বংস হয়ে যাবে, কোরআন বলছে তাদের থেকে মূর্খ মানব আর হয় না এই পৃথিবীর বুকে। এবং সেই সৃষ্টিকর্তা কোরআনের মাধ্যমে তাদেরকে অ্যাকনলেজ করছে যে যারা পৃথিবীর বুকে পথভ্রষ্ট সেই সৃষ্টিকর্তার কোনো যায় আসে না। যারা এই পৃথিবীর বুকে অসত্যকে নিয়ে বেঁচে রয়েছে, যারা অসত্য তত্ত্বকে নিয়ে বুকে জড়িয়ে ধরার মাধ্যমে, হৃদয়ে আলিঙ্গনের মাধ্যমে যারা পৃথিবীর বুকে বেঁচে রয়েছে, তারা অসত্যের পথেই থাকুক, সেই সৃষ্টিকর্তার কোনো যায় আসে না, কোরআনের কোনো যায় আসে না। তাদের রেসপন্সিবিলিটি কিন্তু কোরআন নেবে না। সেই অন দ্য ডে অফ জাজমেন্টে কিন্তু কোরআন বলছে যে তাদের রেসপন্সিবিলিটি কিন্তু কোরআন নেবে না, তাদের রেসপন্সিবিলিটি কিন্তু সেই সৃষ্টিকর্তা নেবে না। তাদেরকে জাস্টিফাই করা হবে সম্পূর্ণরূপে তাদের কর্মের উপর ভিত্তি করে। তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদেরকে অ্যান্সারেবল হতে হবে যে কোন কারণে তারা পৃথিবীর বুকে পথভ্রষ্ট হয়ে বেঁচেছিল, কোন কারণে তারা পৃথিবীর বুকে অসত্যকে আলিঙ্গনের মাধ্যমে জীবন নির্বাহ করেছে, কোন কারণে। সেই কারণ কিন্তু তাদেরকে তুলে ধরতে হবে, সেই কারণ কিন্তু সেই সৃষ্টিকর্তার সামনে অন দ্য ডে অফ জাজমেন্টে তাদেরকে প্রতিস্থাপিত করতে হবে। নয়তো কোরআন বলছে তাদের রেহাই নেই, তাদের রেহাই নেই। যারা পৃথিবীর বুকে অসত্যকে আলিঙ্গনের মাধ্যমে, অসত্যকে বুকে জড়িয়ে ধরার মাধ্যমে পৃথিবীর বুকে পথভ্রষ্ট হয়ে বেঁচে আছে, তাদেরকে উত্তর দিতে হবে, জবাবদিহি হতে হবে কিন্তু সেই অন দ্য ডে অফ জাজমেন্টে যে কেন তারা পৃথিবীর বুকে পথভ্রষ্ট হওয়ার মাধ্যমে বেঁচেছিল। এই উত্তর কিন্তু তাদেরকে দিতেই হবে। কিছু উদাহরণস্বরূপ দৃষ্টান্ত যদি আমি স্থাপন করি, যেমন যখন এক্সাম হয়, যখন বোর্ডের কোনো এক্সাম হয়, কিছু স্টুডেন্ট দেখবেন ভীষণ দিন রাত পড়াশোনা করে, অনেক পরিশ্রম করে কিন্তু ভালো রেজাল্ট করার আশায় রাতের পর রাত জেগে পড়াশোনার মাধ্যমে কিন্তু তারা পরীক্ষায় বসে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা সারা বছর ঘুরে এই এক্সামটাকে মজার ছলে নেয় এবং তারা পথভ্রষ্টের মতো জীবন কাটিয়ে তারা পরীক্ষায় বসে। তারা ভাবে যে পাস করলাম,
কি করলাম না তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা শুধুমাত্র পরীক্ষা হচ্ছে বলেই পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা দিতে হয় বলেই দিতে এসেছি। এছাড়া আমাদের আর অন্য কোনো পারপাস নেই, অন্য কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এই পরীক্ষা আমাদের জীবনে কোনো এফেক্ট ফেলতে পারে না। তো তারা অন্তিম লগ্নে সেই এক্সামে ফেল করে যায় এবং তারা যথাযথ শিক্ষা লাভ করতে পারে না। তারা অন্যান্য ছাত্রের তুলনায় পিছিয়ে পড়ে, তাদের জীবন ধ্বংসের পথে চালিত হয়। আবার যারা দিনরাত পরিশ্রম করে, যারা মেহনত করে পরীক্ষা দেওয়ার মাধ্যমে সঠিক স্কোর অ্যাচিভ করার মাধ্যমে সাকসেসফুল হয়, সাকসিডেড হয়, তারা কিন্তু জীবনে জয়ী হয়। এবং সবাই কিন্তু একসময় তারা জীবনে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। আর পথভ্রষ্ট হয় তারাই যারা কর্মহীন হয়ে পড়ে, বেকারত্বে ভুগে পথভ্রষ্ট মানুষের মতো জীবন যাপন করে। সেই সমস্ত স্টুডেন্ট যারা জীবনে বই হাতে করেনি, জীবনে পরীক্ষাকে পরীক্ষা বলে মানে না, জীবনে পড়াশোনাকে স্টাডিকে কোনোদিন স্টাডি বলে মানেনি, তারাই কিন্তু জীবনে ফেঁসে যায় এবং তারা নিজেদের জীবনটা নিজেদেরকে পৃথিবীর বুকে শেষ করে দেয় নিজ হাতে। সিমিলারলি কোরআন এই কথা বলছে যে যারা নিজেদের গাজোয়ারির মাধ্যমে, নিজেদের আত্ম অহংকারের মাধ্যমে, নিজেদের স্বার্থা লোভের মাধ্যমে আল্লাহর এই প্রেরিত বুকসকে, প্রেরিত গাইডেন্সকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের তত্ত্বকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে শুধুমাত্র সুখ এবং ভোগকে নিজেদের পারপাস এবং অ্যাকাউন্টেবিলিটি বানিয়ে রেখেছে পৃথিবীর বুকে, তাদেরকে কিন্তু ছাড়া হবে না। তারা সেই সমস্ত স্টুডেন্টের লিস্টে পড়ে যারা জীবনে কোনোদিন পড়াশোনা করে না, কোনোদিন স্টাডি করে না, কোনোদিন পরিশ্রম করে না, কোনোদিন এক্সামকে এক্সাম বলে নেয় না। সেই সমস্ত স্টুডেন্টের আওতায় পড়বে তারা, এবং তারা একসময় ভীষণভাবে পানিশড হবে। কোরআন এই কথা প্রমিস করছে, কিন্তু বারবার কোরআন এ কথা কিন্তু বারবার প্রমিস করছে। ভাই, একটা পিতামাতার যদি 5টা সন্তান হয়ে থাকে, 3টে সন্তান যদি সেই পিতামাতার ভীষণ ওবেডিয়েন্ট হয়, আর 2টো সন্তান যদি বেপরোয়া হয় এবং তারা পৃথিবীর বুকে চিৎকার করে বলতে থাকে যে আমাদের কোনো পিতামাতার দরকার নেই, আমাদের জন্ম কেউ দেয়নি, আমাদের জন্মদাতার আমাদের জীবনে দরকার নেই, আমরা আমাদের রক্ষাকর্তা, আমরা আমাদের সেভিয়ার, আমাদের পিতামাতার কোনো হেল্পের দরকার নেই, তারা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পথভ্রষ্ট। কারণ তাদের বাবা মা রয়েছে, যেহেতু আরও 3টে সন্তান সেই বাবা মাকে সঠিক সম্মান করছে এবং তাদের প্রতি ভীষণভাবে ওবেডিয়েন্ট। তো জীবনে জয়লাভের ক্ষেত্রে কিন্তু সেই 2 সন্তান পিছিয়ে পড়ে, যারা কিন্তু পিতামাতা বেঁচে থাকা সত্ত্বেও তাদেরকে অমান্য করার চেষ্টা করে। যারা সত্যকে, কি সত্য না তাদের পিতামাতা জীবিত রয়েছে, পিতামাতা বেঁচে রয়েছে, এই সত্যকে যারা বুড়ো আঙুল দেখিয়ে পৃথিবীর বুকে চিৎকার করে বলতে থাকে যে আমাদের কোনো পিতামাতা নেই, আমাদের কোনো জন্মদাতা নেই, আমরা নিজেরা নিজেদেরকে জন্ম দিয়েছি, নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছি, তারাই কিন্তু কোরআনের হাত থেকে রেহাই পাবে না। তারাই কিন্তু আখেরাতে সেই সৃষ্টিকর্তা আল্লাহর হাত থেকে রেহাই পাবে না। এটা কোরআনের সব থেকে বড় প্রমিস। কিন্তু আজকে মানুষ কোরআনকে কি পারপাসে ইউজ করছে? ভাই, কোরআনকে কোনো মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য, অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ তার সামনে কোরআনকে খোলা হচ্ছে, কোরআনকে পাঠ করা হচ্ছে, সেই মাইকিংয়ের মাধ্যমে, সেই লাউডস্পিকারকে ইউজ করার মাধ্যমে। যে ব্যক্তি সারা জীবন কোনোদিন কোরআনকে হাত দিয়ে স্পর্শ করলো না, ব্যক্তি কোনোদিন কোরআনকে খুলে দেখলো না যে তার সৃষ্টিকর্তা তার জন্য কোরআনের মধ্যে দিয়ে কি বার্তা পাঠিয়েছে, আর সেই ব্যক্তির মরার সময় তার সামনে কোরআনকে খুলে তার মাগফিরাতের জন্য সেই সমস্ত আয়াতকে পাঠ করা হচ্ছে। আমি মনে করি এই সমস্ত কর্মের মাধ্যমে তারা যেমন নিজেরা নিজেদের মাথায় টুপি পরাচ্ছে, সিমিলারলি তারা সেই সৃষ্টিকর্তার মাথাতেও টুপি পরানোর চেষ্টা করছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের যেন সেই জাহান্নামের আগুনের হাত থেকে
সবাইকে রক্ষা করে। মানুষ কোরআনকে বিকৃত করার মাধ্যমে, ইসলামকে বিকৃত করার মাধ্যমে যে সমস্ত কার্যকলাপ পৃথিবীর বুকে করছে, তারা নিজেরা নিজেদেরকে তো পথভ্রষ্ট করেছে, তারা নিজেরা নিজেদেরকে তো মাথায় টুপি পরিয়ে রেখেছে, তার সাথে সাথে সেই সৃষ্টিকর্তার মাথাতেও টুপি পরানোর চেষ্টা করছে। এটাই কিন্তু সবথেকে বড় পয়েন্ট অফ কনসার্ন আজকের দিনে দাঁড়িয়ে। শুধুমাত্র ইসলাম ধর্মের বা মুসলমানদের মধ্যে এই তত্ত্ব প্রযোজ্য নয়, সমস্ত ধর্মের সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু আজকে এটা পরিলক্ষিত যে সবাই তারা যেমন অসত্যকে বুকে জড়িয়ে ধরার মাধ্যমে নিজেদেরকে পথভ্রষ্ট করে রেখেছে, সিমিলারলি তার সাথে সাথে সেই সৃষ্টিকর্তাকেও তারা বোকা বানানোর চেষ্টা করছে নিজেদের কার্যকলাপের মাধ্যমে। এটাই কিন্তু মানুষের ক্ষেত্রে সবথেকে ভয়ের কারণ। মানব জীবনের সবথেকে কনসার্ন দিক হচ্ছে এইটা। প্রকৃত সত্যকে খোঁজার চেষ্টা করছে না, প্রকৃত সত্যকে নিজেদের জীবনে প্রতিস্থাপিত করার চেষ্টা করছে না, প্রকৃত সত্যকে নিজেদের জীবনে পাথর করার চেষ্টা করছে না। তাহলে তারা কি করছে? তারা অসত্যকে, যে অসত্য তাদের পূর্বপুরুষ তাদের জীবনে গেঁথে দিয়ে গেছে, যে 2+2=5, এই অসত্যকে তাদের জীবনে গেঁথে দিয়ে গেছে, সেই তত্ত্বে তারা নিয়োজিত হয়ে সেই ভুলই করে যাচ্ছে অনবরত, যে ভুল তাদের পূর্বপুরুষ করে এসেছে। তাই এই বিকৃতির জন্য, এই বিকৃতির জন্য কে দায়ী? সেই সত্য দায়ী? সেই সৃষ্টিকর্তা দায়ী? এই বিকৃত অসত্যের জন্য দায়ী মানুষ এবং তার পূর্বপুরুষ। মানুষ এবং তার পূর্বপুরুষ এরা দায়ী। তাই কোরআন বলছে এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের জন্য টেস্ট চলছে, অনবরত টেস্ট চলছে। একটা এক্সাম হলে একটা স্টুডেন্ট যেমন এক হাতে কোশ্চেন পেপার এবং এক হাতে অ্যান্সার পেপার নিয়ে অনবরত লিখতে থাকে, সিমিলারলি এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ সেই টেস্টে কিন্তু পদার্পণ করে রয়েছে। তার এক হাতে একটা কোশ্চেন পেপার রয়েছে এবং এক হাতে অ্যান্সার শিট রয়েছে, এবং সে অনবরত ন্যায় অন্যায়ের মধ্যে যুদ্ধ করার মাধ্যমে, সত্য অসত্যের মধ্যে যুদ্ধ করার মাধ্যমে সে তার উত্তর লিখে চলেছে। কেউ সত্যের হাত ধরে নিজের অবস্থানকে মজবুত করার চেষ্টা করছে, আর কেউ পথভ্রষ্ট হয়ে অসত্যের হাত ধরে নিজেদের পায়ের মাটি ক্রমাগত হারাচ্ছে। এটাই তফাৎ, এটাই কিন্তু প্রকৃত তফাৎ। কোরআন বলছে যেহেতু এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে টেস্ট চলছে, সেই জন্য সেই সৃষ্টিকর্তা কোনো ইন্টারফেয়ার করছে না, পৃথিবীর বুকে কোনো ইন্টারফেয়ার করছে না। যেহেতু মানবের টেস্ট চলছে এই পৃথিবীর বুকে, লাইক কোনো এক্সাম হলে যখন কোনো স্টুডেন্ট ওই কোশ্চেন পেপার হাতে নিয়ে ভুল অ্যান্সার লিখতে থাকে, তখন কিন্তু বা তৎক্ষণাৎ কিন্তু কোনো ইনভিজিলেটর বা ওই এক্সাম হলে যে সমস্ত টিচাররা গার্ড দেয়, তারা কিন্তু সেই ভুল ধরিয়ে দেয় না ওই স্টুডেন্টকে তৎক্ষণাৎ। সে কিন্তু তার রেজাল্ট পাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সাম, অর্থাৎ যখন রেজাল্ট আউট হবে। সেই একই তত্ত্ব যে মানুষ এই পৃথিবীর বুকে অনবরত টেস্ট দিয়ে চলেছে, এবং সেই টেস্টের রেজাল্ট কিন্তু আউট হবে অন দ্য ডে অফ জাজমেন্ট। তাই এই পৃথিবীর বুকে আল্লাহ যদি প্রত্যেকটা মুহূর্তে মানুষকে পাকড়াও করত, মানুষকে ধরার চেষ্টা করত, তাহলে মানব জীবনটাই ধ্বংস হয়ে যেত। আল্লাহ যদি প্রত্যেকটা মুহূর্তে এই পৃথিবীর বুকেই মানুষকে শাস্তি প্রদান করত, তাহলে কিন্তু মানুষের জীবন আর টেস্ট বলে কিছু থাকতো না, দুটোই ধ্বংস হয়ে যেত। তো আল্লাহ কোরআনের মাধ্যমে সেই তত্ত্ব মানুষের কাছে প্রতিস্থাপিত করছে যে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের টেস্ট চলছে, এবং সেই রেজাল্ট আউট হবে কিন্তু অন দ্য ডে অফ জাজমেন্ট, তার আগে নয়। এই পৃথিবীর বুকে মানুষ তার ফ্রি উইল বা ফ্রি থিঙ্কিংয়ের ইউজের মাধ্যমে সে নিজেকেও ক্রিয়েটার ভাবতে পারে,
বা সেই ক্রিয়েটারের তত্ত্বকে সম্পূর্ণরূপে খারিজও করে দিতে পারে, আবার সেই ক্রিয়েটারের তত্ত্বকে সম্পূর্ণরূপে মেনে চলতে পারে। এটা কিন্তু ডিপেন্ড করছে তার নিজস্ব থিঙ্কিংয়ের উপরে, সে কোন পথে নিজেকে চালিত করবে। এর জন্য কিন্তু সেই সত্য দায়ী নয়, এর জন্য কিন্তু সেই ক্রিয়েটার দায়ী নয়। তার বিচার হবে সেই দিনে, যেদিনে কিন্তু সেই সত্যকে তার সামনে তুলে ধরা হবে এবং তাকে কোশ্চেন করা হবে যে কেন সে পৃথিবীর বুকে কী কারণে নিজেকে পথভ্রষ্ট করে রেখেছিল এবং অন্যকেও পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল। এই প্রশ্নের উত্তর কিন্তু তাকে দিতেই হবে। কোরআন বলছে এই প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে যে কেন সে পথভ্রষ্ট ছিল নিজে এবং অন্যকেও সেই সত্যের পথ থেকে পথভ্রষ্ট করে রেখেছিল। আজকে প্রতিটা মুসলিম ঘরে কোরআনকে কি পারপাসে ইউজ করা হচ্ছে কোনোদিন ভেবে দেখেছেন? ভাই, কোরআনকে সেই কাপড়ের মধ্যে জড়িয়ে এমন একটি সেফ প্লেসে রাখিয়ে দেওয়া হচ্ছে, এমন একটি হিডেন জায়গায় তাকে লুকিয়ে রাখা হচ্ছে যে তার নাগাল কোনো ওই ফ্যামিলির সদস্য না পায়, তার বা তাকে টাচ না জানা কেউ করতে পারে, এমন একটি জায়গায় তাকে রাখা হচ্ছে। তো ভাই, যে কোরআন মানবতার জন্য এত বড় মেসেজ নিয়ে আসছে, যে কোরআন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আলো নিয়ে আসছে, যে কোরআন মানুষকে অন্ধকার থেকে বেরিয়ে আনার জন্য, অসত্যের হাত থেকে, অন্ধকারের হাত থেকে ন্যায়ের পথে, সত্যের পথে, আলোর পথে আনার জন্য এত বড় মেসেজ বহন করছে, সেই কোরআনকে আজকে মানুষ কি উদ্দেশ্যে ব্যবহার করছে? মানুষ ভূতপ্রেত তাড়ানোর জন্য কোরআনকে ইউজ করছে, মানুষ মৃত ব্যক্তির সামনে পাঠ করার মাধ্যমে তার আখিরাতকে সামাল দেওয়ার জন্য কোরআনকে ব্যবহার করছে। না শুধু পড়তে হয়, না মানে বুঝে সেই জন্য তারা পড়ছে। কি উদ্দেশ্যে কোরআনকে ব্যবহার করা হচ্ছে মানুষ কোনোদিন ভেবে দেখেছে? আজকে কোরআন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, এবং কেন লেখা হয়েছে আমি প্রিভিয়াস ভিডিওতে মেনশন করেছি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজই কেন সেই সৃষ্টিকর্তা চুজ করলো, তার অনেক রিজন রয়েছে। তো যাই হোক, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। আজকে কোনো বেঙ্গলি মুসলিমের কাছে যদি সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বার্ডেন হয়ে থাকে যে আমি বুঝতে পারছি না, তাকে আমি একটা কোশ্চেন করতে চাই যে কোনো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা কোনো লিগাল ডিপার্টমেন্ট থেকে যদি কোনো লেটার আসে আপনার বাড়িতে আপনার জন্য, এবং সেটা যদি ইংলিশে লেখা হয় এবং আপনি সেটা যদি পড়ে না মানে বুঝতে পারেন, তাহলে কি আপনি চিঠিটা ছিঁড়ে ফেলে দেবেন? না চিঠিটা কোনো কাপড়ের মধ্যে জড়িয়ে কোনো লুকোনো জায়গায় লুকিয়ে রাখবেন, কোনো হিডেন প্লেসে সেটা লুকিয়ে রাখবেন? আপনি কি করবেন? আপনি তো জানার চেষ্টা করবেন যে আপনার জন্য কি বার্তা পাঠিয়েছে। আপনার ভিতরে একটা ভয় থাকবে যে আমার জন্য ওই চিঠির মাধ্যমে কি বার্তা এসেছে, আমাকে লিগাল ডিপার্টমেন্ট থেকে এই চিঠিটা পাঠিয়েছে আমাকে অ্যারেস্ট করার জন্য নয় তো? তো একটা তো ভয় থাকবে আপনার মধ্যে তো একটা প্যানিক, একটা অ্যাংজাইটি কাজ করবে, এবং আপনি তৎক্ষণাৎ সেই প্যানিক বা অ্যাংজাইটি থেকে রেহাই পাবার জন্য সেই চিঠিটাকে এমন এক মানুষের কাছে নিয়ে যাবেন যাতে করে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতে পারেন। তাহলে কোরআনকে আপনি আজকে সেই হিডেন জায়গায় লুকিয়ে রাখছেন কেন? আজকে মানুষ কেন বোঝার চেষ্টা করছে না যে তার সৃষ্টিকর্তা তার জীবনের জন্য, তার আখিরাতের জন্য, তার জন্য কোরআনের মধ্যে দিয়ে কি মেসেজ পাঠিয়েছে? আজকে মানুষ জানার চেষ্টা করছে না কেন? কোরআন বলছে সেই সৃষ্টিকর্তা বা সেই আল্লাহর কাছে সব থেকে সিরিয়াস যে জিনিসটা হচ্ছে তার ক্রিয়েশন, অর্থাৎ এই মানব জাতি। আল্লাহর কাছে সব থেকে সিরিয়াস ম্যাটার হচ্ছে তার ক্রিয়েশন, তার মানব জাতি, তার সৃষ্টিকর্তা মানব জাতি। আর সেই মানব জাতি কিন্তু আল্লাহকে সব থেকে নন সিরিয়াস স্টাফ হিসাবে নিয়েছে তাদের জীবনে। এটাই কিন্তু সব থেকে বড় পার্থক্য, এবং এটাই কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মানবের জীবনে সব থেকে বিগেস্ট মিস্টেক, যে সে কোরআনকে হালকাভাবে নিয়েছে। সে তার ক্রিয়েটারকে বা তার ক্রিয়েটারের রুলসকে, সে ডে অফ জাজমেন্টকে হালকাভাবে নিয়েছে। সে ভুলে গেছে, সম্পূর্ণরূপে ভুলে গেছে যে এই কোরআন
এই বুক অফ গাইডেন্স, এই বুক অফ গড, বুক অফ আল্লাহ কতটা সিগনিফিক্যান্স ক্যারি করে তার জীবনে, সে সম্পূর্ণরূপে ভুলে গেছে।